যেখানে রিয়াল মাদ্রিদের হাল ধরার কথা ছিল এমবাপ্পের, সেখানে বাজে ফুটবলের প্রদর্শনী দেখিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। ব্যর্থতার ষোলকলা তিনি পূর্ণ করেছেন পেনাল্টি মিস করার মধ্য দিয়ে। রিয়াল মাদ্রিদ প্রথমার্ধের খেলায় কোনো গোল করতে পারেনি। গোলশূন্য ড্র ছিল প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে রিয়াল যখন 1-0 গোলে 52তম মিনিটে পিছিয়ে পড়ে, তখন রিয়াল মাদ্রিদ পেয়েছিল পেনাল্টি। ভাস্কিউসকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল, তবে সেই পেনাল্টি মিস করেছেন কিলিয়ান এমবাপ্পে। সে সময় সমতায় ফেরার সুযোগ এসেছিল রিয়ালের সামনে, তবে পেনাল্টি মিসে এমবাপ্পে সেটা হতে দেয়নি। অবশ্যই এরপর মোহাম্মদ সালাহও একটা 70তম মিনিটে পেনাল্টি মিস করেছিল। তাতে অবশ্যই খুব বেশি বাধা পায়নি লিভারপুল। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে 52তম মিনিটে এগিয়ে যাওয়া দলটি দ্বিতীয়ার্ধের 76তম মিনিটে পেয়েছে আরও একটি গোল। গাপকোর গোলে 2-0 ব্যবধানে এগিয়ে গিয়েছে তারা। অন্যদিকে রিয়ালের ব্যর্থতা ছিল চলমান। আক্রমণভাগের চরম ব্যর্থতায় ভিনিসিয়াসকে ভীষণভাবে মনে করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। পয়েন্ট টেবিলে বর্তমানে 24তম স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এর থেকে নিচে নামলে রিয়ালের প্লে অফ খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে।